ভারতের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য এক প্রকার অর্থহীন। রান রেট, জয় পরাজয় কোনোটাই মুখ্য নয়, কেননা স্রেফ পাকিস্তানের বিপক্ষে জয়ই বাংলাদেশের ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারবে। এই সরল সমীকরণের সামনে দাঁড়িয়ে পেছন ফিরে তাকালে কেবল শুধুই হতাশার গল্প, কিন্তু মেঘের আড়ালে সূর্যের হাসিও তো থাকে। সবচেয়ে হৃদয় বিদারক স্মৃতি সম্ভবত 2012 এশিয়া কাপের ফাইনাল। স্রেফ 2 রানের ব্যবধানে সেবার শিরোপা হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। এছাড়াও মোট 15 বার দুই দল হয়েছে মুখোমুখি। দুই দলের দ্বৈরথে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে পাকিস্তান। 13 ম্যাচে জয় পেয়েছে দলটি। বাংলাদেশ স্রেফ 2টি জয় ছিনে নিতে পেরেছে পাকিস্তানের কাছ থেকে। এর মধ্যে একটি জয় আছে 2016 সালে টি-20 ফরম্যাটে ও 2018 সালে ওয়ানডে ফরম্যাটে একটি জয়। কিন্তু একটা দারুণ বিষয় রয়েছে এই দুই জয়ের পেছনে। এই দুই ক্ষেত্রেই পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠার টিকিট কেটেছিল বাংলাদেশ দল। সালে ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে নিজেদের তৃতীয় জয় পেয়েছিল বাংলাদেশ। রাউন্ড রবিন লিগে সেটি ছিল বাংলাদেশের শেষ ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে 5 উইকেট ব্যবধানে জয় বাংলাদেশকে 6 পয়েন্ট পেতে সহায়তা করেছিল। পাকিস্তানের পয়েন্ট ছিল 4। শীর্ষ 2 থেকে সেবার ফাইনাল খেলেছিল বাংলাদেশ। প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে 2018 সালেও। সেবারও পাকিস্তানকে পরাস্ত করে ফাইনালে উঠেছিল টিম টাইগার্স। সুপার 4-এ নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তান হয়েছিল মুখোমুখি। এর আগে একটি করে জয় পেয়েছিল দুই দল, অর্থাৎ যে জিতবে সেই দল চলে যাবে ফাইনালে। এমন সরল সমীকরণের ম্যাচে 2018 সালে বাংলাদেশ জিতেছিল 37 রানের ব্যবধানে। প্রায় বছর 7 পর একই সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ও পাকিস্তান। সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে কোনো একটা দলকে এগিয়ে রাখারও খুব একটা সুযোগ নেই। তবে বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে নিকট অতীতের ইতিহাসের আরও একটি পুনরাবৃত্তি ঘটানোর। বাংলাদেশ কি পারবে? রাকিব হোসেন রুম্মান, খেলা 71।